সো লরেন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন জি5-এর সিরিজ গিয়ারা গিয়ারা, তো সেটার রিলিজ করে গেছে, সেটা নিয়ে কথা বলো কেমন হলো সিরিজটা। তো এই গিয়ারা গিয়ারা যে সিরিজটা, এটা ধর্ম প্রোডাকশন এবং গুণিত মঙ্গার প্রোডাকশন, যেটা আর কি কিলের মেকার্স, তারাই এই ওয়েব সিরিজটারও মেকার্স এবং জি5-এর রিলিজ করেছে। তো এই সিরিজটা যেটা এই গিয়ারা গিয়ারা, এটা কোরিয়ান একটা সিরিজ আছে সিগন্যাল, তার অফিসিয়াল ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন। এবার উমেশ বিস্ট এই ওয়েব সিরিজটার অ্যাডাপ্টেশনটা করেছে এবং তিনি শোয়ের ডিরেক্টরও বটেন। এবার তার একটা আগের সিনেমা ছিল ওই সানিয়া মালহোত্রার সাথে। তো ওইখানেও ওই ওই সিনেমার নামটা আমি মতো মনে নেই, বাট ওই যেখানে অরিজিৎ সিং মিউজিক দিয়েছিল, তো ওই সিনেমাতে কিন্তু ভালো একটা ডিরেকশন দিয়েছিল। এবং এই সিরিজটাও আমার কিন্তু বেশ ভালো একটা সিরিজ লেগেছে। এই সিরিজের ডিরেকশন খুব ভালো, এই সিরিজের স্ক্রিন প্লে খুব ভালো এবং গল্পটা ডেফিনেটলি ভালো বটেই। একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে ডেফিনেটলি, এবং পারফরমেন্স এই সিরিজের প্রচণ্ড ভালো একটা পারফরমেন্স হয়েছে। এবং সিরিজটার মেন এটা যে হাইলাইট পয়েন্ট, সেটা হচ্ছে এই সিরিজের স্ক্রিন প্লেটা অনবদ্য, স্ক্রিন প্লেটা খুব টাইট, এঙ্গেজিং। ইউ উইল বি হুকড অ্যান্ড বুকড ওয়েন ওয়াজ দ্য সিরিজ। মানে খুব ভালো একটা সিরিজ হয়েছে। এই ধরনের সিরিজের অ্যাডাপ্ট আমি যে কোরিয়ান সিরিজটা ডেফিনেটলি দেখিনি, তো সেটা আমি বলতে পারবো না কেমন সিরিজটা। বাট এটার যে ইন্ডিয়ানাইজ ভার্সনটা যেটা করেছে, সেটা কিন্তু প্রচুর টান টান এবং এজ অফ দ্য সিট একটা থ্রিল আপনাকে প্রোভাইড করে। যখন আমি দেখবেন ওয়ান গোতে আমি সিরিজটা থেকে শেষ করবেন, প্রায় আপনাকে 5.5-6 ঘন্টা ব্যয় করতে হবে সিরিজটা দেখতে গেলে। তো তাও কিন্তু কোনো সিন আমার ক্ষেত্রে কিন্তু কোনো সিন আননেসেসারি বা কোনো আননেসেসারি ট্র্যাক সাবপ্লট বা কোনো বোরিংনেস কিন্তু আমার কি সিরিজটা দেখার সময় লাগেনি। তো সেই যে গল্পটা যে কারেন্ট টাইম লাইন, 2016 টাইম লাইন দেখাচ্ছে না, আগের টাইম লাইন দেখাচ্ছে। এবং এই 2016 টাইমে রাঘব জুয়েলের ক্যারেক্টারটা এবং রাঘব জুয়েলের ক্যারেক্টারটা রয়েছে, এবং আগের টাইম লাইনে ধ্যারের ক্যারেক্টারটা রয়েছে। তো এখানে একটা মার্ডার কেস হচ্ছে। এবার সেইটা এবং রাত 11টার সময় ওই একটা ওয়াকি টকি পাচ্ছে দুজনে, সেটা রাঘব জুয়েলের ক্যারেক্টারটা। এবার ওই ওয়াকি টকিটা ওই টাইম লাইনের সাথে এই টাইম লাইনেরটা একটা মার্জ করে দিচ্ছে, এবং ও এর সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছে। এবার তারপরে কী হয় না হয় সেটা দেখতে গেলে আপনাকে জি5-এ গিয়ে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার প্রথমত এই যে কনসেপ্টটা, আমি পার্সোনালি এই মিস্ট্রি থ্রিলার জনরার খুব ফ্যান এবং আমি এগুলো দেখতে পছন্দ করি। তো এই ধরনের একটা সিরিজ, কোরিয়ান সিরিজের অ্যাডাপ্টেশন ছিল দুরাঙ্গা বলে, জি5-এ রিলিজ করেছে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। গুলশান দেবাই আছে, প্রদীপ সরকার ফার্স্ট সিজনটা রেড করেছে, সেকেন্ড সিজনটা ভালো, বাট ফার্স্ট সিজনটা খুব ভালো ছিল। তো ওই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, একটা মিস্ট্রি থ্রিলার ছিল এবং এটাও সেই জনরার মধ্যেই পড়ে। এবার এখানে অ্যাড কী করেছে, টাইম ট্রাভেলের একটা কনসেপ্ট অ্যাড করে দিয়েছে, যে কারেন্ট টাইম লাইন এবং পাস্ট টাইম লাইন দুটোর একটা অ্যামালগামেশন দেখাচ্ছে। এবং এই সিরিজের সব থেকে বড় একটা জিনিস সেটা হচ্ছে যে এই সিরিজটা যখন যেহেতু অনেক মানে প্রায় কারেন্ট টাইম লাইন থেকে পাস্ট টাইম লাইন বারবার টাইম লাইন জাম্প করছে, বাট কিন্তু কোথাও কিন্তু সেই জার্কটা বা যে ফ্লো ব্রেক হওয়ার যে ভয়টা, সেটা কিন্তু কোথাও ফিল হচ্ছে না। সেটা কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্টলি স্ক্রিন প্লেটা কিন্তু চলছে, এবং স্ক্রিন প্লেটা এত এঙ্গেজিং, এত টাইট, কিছু না কিছু হ্যাপেনিং ঘটছে, প্রচণ্ড পরিমাণে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে সিরিজের মধ্যে। এই হচ্ছে তো ওই হচ্ছে, এবং এই সিরিজে আরেকটা পজিটিভ পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে এই সিরিজের কিছু কিছু সিনের স্টেজিং। যখন একটা সিন আছে, আমি বলতে চাই, এটা হচ্ছে একটি মেয়েকে ধরে নেওয়া হয় এবং তাকে জেরা করা হচ্ছে, এবং জেরা করার পর সে বেরিয়ে চলে যাচ্ছে, বাট সেই সময় এমন কিছু ঘটছে যাতে সে তাকে আবার অ্যারেস্ট করে নিচ্ছে। তো ওই সিনটা কিন্তু নর্মাল, শুনে লাগছে নর্মাল সিন, বাট ওখানে সিনের স্টেজ, ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওখানে একটাতে পারফরমেন্স, ওখানে যেভাবে ক্যামেরা ফ্রেমিং, ওভারঅল মিলিয়ে জিনিসটাকে যে সেট আপ করেছে, সেটা দেখতে কিন্তু মানে দুর্ধর্ষ লাগে, খুব ভালো। ওখানে একটা মানে এবং এরকম আরও অনেক সিন আছে যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব দুর্ধর্ষ হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনগুলোকে আলাদা এলিভেশন দেয়, এবং সেখানে সেখানে আপনার থ্রিলটা ফিল করবেন আপনি। আমার কিন্তু সিরিজটা প্রচণ্ড ভালো লেগেছে, এবং সিরিজটা প্রচণ্ড এন্টারটেইনিং একটা থ্রিলার যেটাকে বলে আমি, মানে খুব 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 মানে এত যারা থ্রিলার জনরার ফ্যান, যারা থ্রিলার দেখতে পছন্দ করে, তাদের কিন্তু সিরিজটা দারুণ লাগবে। এবং তার সাথে সাথে যেহেতু টাইম টেবিলের কনসেপ্টটা অ্যাড করে দেওয়া হয়েছে ওই ওয়াকিটকি, এবং ওয়াকিটকিটাতে যখনই রাত 11টার সময় দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ওখানে সব কাগজ ফাগজগুলো উঠছে হচ্ছে, তো ওই সময়টা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হচ্ছে, ওটা কিন্তু দেখতে পছন্দ ভালো লাগছে। ওটাকে মানে মানে ওই জিনিসটা এখানে সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে জিনিসটার ফ্রেমিং, জিনিসটার স্টেজিং, সিনগুলো স্টেজিং খুব দুর্দান্ত হয়েছে। এবং পারফরমেন্সের কথা হচ্ছে এগুলি রাঘব জুয়েল কিন্তু কিলেও যেমন পারফরমেন্স দিয়েছিল, এবং তার আগে আমার মনে আছে আভাই সিরিজের কুণাল খেমুর সিরিজ, ওখানে একটা ভিলেনের পার্টও করেছিল। তারপর তো রাঘব জুয়েল কিন্তু নিজের অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু মানে ক্রমাগত ইম্প্রুভ করেই চলছে। এই সিরিজটা পারফরমেন্স দেখার মতো, খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে রাঘব জুয়েল, খুব ভালো, খুব কনফিডেন্ট একটা পারফরমেন্স দিয়েছে সে। এবং এর সাথে সাথে আমি আর ঢেয়ারের কথা বলবো, যে ঘেরাইয়াতে ছিল, 83-তে ছিল, রবি শাস্ত্রী একটা করেছিল, তো তারও পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। সে সে খুব ভালো পারফরমেন্স, এবং কৃতিকা কামরা, তারও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স রয়েছে। সে একটা ওই টাইম লাইনের সাথে এই টাইম লাইনের একটা লিঙ্কারের কাজ করছে, যোগসূত্রের কাজ করছে। এবার কী সেটা আমি ডেফিনেটলি বলবো না, বাট সেটা কিন্তু
কৃতিকা কামরাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং এছাড়াও ছোটো ছোটো রোল আর অনেকজন রয়েছে, তারা কিন্তু নিজেদের জায়গায় ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। আর একটা যেটা, হ্যাঁ, হর্ষ ছায়া রয়েছে, আর যে আনদেখিতে ছিল, তো ওর ওর রোলটা আমার ওই আনদেখির ওই যে পাপাজি, ওরই রোলটার অনেকটা ছাপ লাগে, ওইভাবে কালিকাজ করছে হয়ে করতে, ওটা একটু আমার নেগেটিভ লেগেছে। ওই ধরনের একই টাইপের একটা প্রায় ক্যারেক্টারটার মানে টোনালিটিটা প্রায় একই লেগেছে, আদারওয়াইজ তো ঠিকই আছে। সিরিজের নেগেটিভ আমার যেটা লেগেছে, যেটা মনে হলো আমার, সেটা হচ্ছে এই সিরিজটাতে আমার যে এক্সপেকটেশন ছিল যে কেন ওই মানে ওই যে টাইম ট্র্যাপ, মানে ওই যে মানে ও কথা বলতে পারছে দুটো টাইম লাইনের সাথে ওই ওয়াকি টকিটার মাধ্যমে, তো ওটা কী করে করতে পারছে, ওই জিনিসটার উত্তর কিন্তু সিরিজে দেওয়া হয়নি। এবার ডেফিনেটলি সেকেন্ড সিজন যেভাবে সিরিজটা এন্ড হয়েছে, সেকেন্ড সিজন তো ওরা আনবে, আনা উচিত, আমি চাই যেন আনুক। তো সেইটার উত্তর কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া হয়নি, ওইটা একটা কিন্তু মিসই করে গেছে মেকার্সরা। ওই পুরোপুরি ফোকাসটা একটা ইনভেস্টিগেশন, ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলারের উপর ফোকাস করা হয়েছে, কিন্তু কেন ওই যে ওই টাইম ওই টাইমলাইনের সাথে এই টাইমলাইনে কথা বলতে, তো সেই টাইম লাইনের সাথে একটা টাইম লাইন কীভাবে লিঙ্ক হচ্ছে, কীভাবে কথা বলতে পারছে, এবং কেন ওই 1 মিনিটে কথা হচ্ছে, এবং কেন ওইভাবেই কথা বলাটা হচ্ছে, পসিবল কীভাবে হচ্ছে, সেটা কিন্তু কোনো উত্তর মেকার্সরা কিন্তু দেয়নি। তো সেটা কিন্তু একটা বড়, আমার মনে হয় মানে কী বলবো, চুক হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, কারণ ওইটা কিন্তু জানতে হবে, নাহলে মানে এই সব কিছু কিন্তু কোনো রিলিভেন্স থাকবে না। এবং যেহেতু একটা টাইম ট্রাভেলের কনসেপ্ট রয়েছে, এটা হচ্ছে, তো অনেক কিছু জিনিস ইললজিক্যাল এবং কিছু কিছু কোইন্সিডেন্স লাগবে, বাট সেটা আমাকে মেনে নিতে হবে, বিকজ যে জিনিসটা ঘটছে সেটাও সায়েন্স ফিকশনের অন্তর্গত, সায়েন্স ফিকশন মানেই গল্প বিজ্ঞান, তো কল্পনারই ব্যাপার, তো সেটা ইললজিক্যাল হলেও সেটাকে মেনে নিয়েই এই থ্রিলারটা দেখতে হবে, অনেক কিছু ইললজিক্যাল লাগবে, বাট তার সাথে দেখে নিতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল টেক আমার সিরিজটা নিয়ে। সিরিজটা কিন্তু আমার যথেষ্ট ভালো একটা থ্রিলার লেগেছে। এবং জি5 এখানে, জি5 যেহেতু ধার্মা ইন্ট্রোডিউস রয়েছে, এবং জি5এর কিন্তু অন্যান্য সিরিজের থেকে এর কিন্তু প্রোডাকশন ভ্যালু যথেষ্ট হাই, প্রোডাকশন ভ্যালু খুব ভালো। লাস্টের বোম ব্লাস্টের সিন আছে, ওখানে একটু আমার মানে সিজিআইটা একটু দুর্বল লাগলো, আদারওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো। এবং এবং সিরিজটা আমাদের যেহেতু থ্রিল, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান থ্রিল, টেনশন, এবং সেইভাবেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব ভালোভাবে রয়েছে স্ক্রিন প্লের মধ্যে, সেই জন্য স্ক্রিন প্লেটা প্রচণ্ড এঙ্গেজিং, আমি বারবার বলছি, সেটার জন্য কিন্তু সিরিজটা অবশ্যই একটা ভালো সিরিজ হয়েছে বলে আমার বিশ্বাস। কোরিয়ান সিস্টেম দেখিনি, তো সেটার সাথে কম্প্যারিজনের জায়গাতে আমি নেই, বাট ইন্ডিয়ান অ্যাডাপ্টেশনটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। তো এটা ওভারঅল টেক সিরিজটা নিয়ে তোমাদের সিরিজটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত চ্যানেলের ডিসক্রিপশন ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।